jungle. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো একটা বাড়িতে চলে আসলাম। এই বাড়িতে হচ্ছে অনেক করমজা আছে, এগুলো হচ্ছে নিব আর কি পেরে খাওয়ার জন্য মাখিয়ে। তো দেখলাম এত পরিমাণে করমজা ধরে আছে, ভিডিও তো ওরকম উঠতেছে না, কারণ পাতাগুলো বড় বড়, করমজাগুলো ছোট ছোট, এই জন্য ভিডিওতে তেমন দেখা যাইতেছে না করমজাগুলো, কিন্তু প্রচুর পরিমাণে করমজা হয়ে আছে, এত পরিমাণে। আর অনেকগুলো হচ্ছে পেকে একদম কালো কালো হয়ে আছে। তো আমি হচ্ছে অনেকগুলো পেরে নিব, আমি আমার বোন সাথে অনেকে আসছি আর কি পেরে নেওয়ার জন্য। তো সবাই এই গাছ থেকে আর কি নিয়ে খায় করমজাগুলো। তো সবাই অনেকে নিয়েছে, তো তাও শেষ হয় না। তো আমরাও হচ্ছে গেলাম আর কি কিছু করমজা নিয়ে আসার জন্য। তো এই তো অনেকগুলো করমজা নিয়ে এসে এরপরে হচ্ছে এই যে আমার বোন হচ্ছে ধুয়ে নিতেছে পানিতে। এরপরে হচ্ছে করমজাগুলো ভালো করে ধুয়ে তারপর হচ্ছে মাখিয়ে খাবো আমরা সবাই মিলে। তো দেখেই হচ্ছে লোভ পড়ে যাইতেছিল আর কি, জিভে পানি চলে আসতেছিল। আমার হচ্ছে এই যে করমজাটা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেয়েছি। এই যে কাঁচা যেটা ওইটা, এই পাকাগুলো খাওয়া হয়নি। তো আজকে হচ্ছে একটু ভিন্ন স্টাইলে আমার বোন হচ্ছে মাখাবে করমজাগুলো। তো এই তো একটা পাতিলের ভিতরে সবগুলো করমজা নিয়ে এরপরে হচ্ছে আমরা এটাকে পুতা বলি, পুতার সাহায্যে ভালো করে ছেঁচে নিতেছে। এই তো কত সুন্দর একটা কালার হয়েছে, সবগুলো যেগুলো পাকা ছিল ওগুলো একদম লাল। তো লালগুলো হয়ে গেছে, এরপরে হচ্ছে লেবু পাতা দিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছে। এরপরে হচ্ছে পোড়া যে মরিচ আছে, শুকনো মরিচ, ওটা দিয়ে দিচ্ছে। এই তো লবণ এবং মরিচ একসাথে ভালো করে মেখে এরপরে হচ্ছে হাত দিয়ে ভালো করে মেখে নেবে। তো এরপরে সর্বশেষ হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দিতেছে। সরিষার তেল দিলে হচ্ছে স্মেলটা আরও বেশি ভালো আসে আর খেতেও ভালোই লাগে। তো এই তো ফাইনাল লুক, মাখানো চকা শেষ। এরপরে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে। এরপরে এগুলো হচ্ছে গাছের, গ্রামের গাছের যে বাদাম হয়, এই বাদামগুলো, এগুলো এক প্রকার অবহেলা বাদাম বললেই চলে। এগুলো হচ্ছে অবহেলিত, কারণ হচ্ছে এগুলো ওরকম কেউই খায় না। আমরা যেরকম বাজারের বাদামগুলোকে যেভাবে মূল্য দেই আর কি, মূল্যায়ন করি, কিনে খাই ওগুলো টাকা দিয়ে, কিন্তু এগুলো যে কত পুষ্টিকর তা গ্রামের মানুষগুলো আর কি খাইলেও অল্প খায়, এরকম পড়ে পচে থাকে গাছের নিচে। তো আমার বোন হচ্ছে অনেকগুলো নিয়ে এসেছে, এগুলো হচ্ছে এখন আমাকে কেটে দিচ্ছে। এগুলো হচ্ছে আমি এখন খাবো। এগুলো কিন্তু আসলে অনেক পুষ্টিকর বাদাম, যেহেতু গাছে হয় গ্রামের। তো অনেকে খায় শখ করে, দুই একটা, অনেকে খায় না, এরকম একদম বেশি করে খায় না। আমরা যেভাবে অন্য বাদামগুলোকে, বাজারের যে বাদামগুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন প্রকারের, ওগুলোকে যেভাবে মূল্যায়ন করি, এটাকে ওইভাবে মূল্য দিই না, যেই কারণে। এই তো আমার বোন হচ্ছে বাদামগুলো কেটে নিয়েছে, আর আমি হচ্ছে বসে বসে পেয়ারা খাইতেছিলাম। আর এটা হচ্ছে মায়ের রান্নাবান্নার ভিডিও দুপুরের। এটা হচ্ছে মোচা, কলার যে মোচা আছে ওটা সিদ্ধ করে তারপরে তেলে হচ্ছে টেলে নিয়েছে ভর্তা করার জন্য। আর এটা হচ্ছে বিচি কলা, যেটা ওটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছে, এটাও হচ্ছে ভর্তা করবে, কারণ বিচি কলা তো ওরকম কারো খাওয়া হয় না, তো ভর্তা করলে দেখা যায় খাওয়া হয়, আর তাহলে যে পুষ্টির চাহিদাটা আছে ওটাও পূরণ হয়ে যায়। তো এই যে কচুগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে আজ মা রান্না করবে। তো এই যে কলার
বিচিগুলো ছাড়িয়ে তারপরে এই যে বেছে নিয়েছে সুন্দর করে ভর্তা করার জন্য। তো এই তো মা হচ্ছে আরও রান্না করে নিয়েছিল হচ্ছে এই যে ডাটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে, আর হচ্ছে পাতলা ডাল। তো এই তো আর হচ্ছে আলু সিদ্ধ করে রেখেছে, এগুলো হচ্ছে ভর্তা করবে। তো এই যে এগুলো হচ্ছে একে একে ভর্তা করতেছে। তো আর হচ্ছে এই যে এই যে কচুগুলো সেদ্ধ করে নিয়েছে, এটা হচ্ছে রান্না করবে। তো আমার হচ্ছে ভিডিওটা একটু আগে পরে হয়ে গেছে, এলোমেলো। তো যাই হোক, এই যে কচুটা অনেক সুন্দর করে তারপরে রান্না করে নিয়েছে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটু লাইক করে দিবেন। এরপর মা হচ্ছে এই যে কই মাছ, তারপরে টাকি মাছ, শিং মাছ, এগুলো যে ছিল ওগুলো রান্না করে নিয়েছে। আর এই তো কলা ভর্তা, আলু ভর্তা, কাঁচামরিচ ভর্তা হয়ে গেছে, আর মোচা ভর্তা। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।